সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। শোনো, তোমার আল্লাহ হচ্ছেন পুত এবং পবিত্র। ভাইজান, আল্লাহর নবী বলছেন, শোনো, তোমার আল্লাহ হচ্ছেন পুত এবং পবিত্র, অতএব তোমার আল্লাহ অপবিত্র জিনিসটা পছন্দ করেন না। 1 মিনিট আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ হচ্ছেন পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিসটা পছন্দ করেন না। এই কথাটা এখানে রেখে আপনাকে আরেকটা কথা বলতে চাই। ও ভাইজান শুনেন, আপনার গায়ের জামাটা, আপনার পোশাকটা যদি অপবিত্র হয়ে যায়, ময়লা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আলমারিতে রাখবেন নাকি নিচে রাখবেন? আপনার গায়ের জামাটা অপবিত্র হয়ে গেলে আলমারিতে না রেখে নিশ্চয় নিচে রেখে দিবেন। মনে রাখবেন, আল্লাহ হচ্ছেন পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিসটা পছন্দ করেন না। সুদের টাকা খেয়ে এই দেহটা গঠিত করলেন, আল্লাহ এই অপবিত্র দেহটা জান্নাতে রাখবেন না, জাহান্নামে রাখবেন। ঘুষের টাকা খেয়ে এই দেহটা গঠিত করলেন, আল্লাহ এই অপবিত্র দেহটাকে জান্নাতে রাখবেন না, জাহান্নামে রাখবেন। ভাইয়ের সম্পত্তি মেরে দিয়ে, বোনের সম্পত্তি মেরে দিয়ে, প্রতিবেশীর সম্পত্তি আত্মসাৎ করে এই দেহটা গঠিত করবেন, এই অপবিত্র দেহটা আল্লাহ জান্নাতে রাখবেন না, জাহান্নামে রাখবেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ হচ্ছেন পবিত্র, অতএব অপবিত্র জিনিসটা পছন্দ করেন না। আপনি যেরকম অপবিত্র জামাটা আলমারিতে না রেখে নিচে রেখে দিবেন, তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই অপবিত্র দেহটা জান্নাতে না রেখে জাহান্নামে রেখে দিবেন। এজন্য আপনাকে লক্ষ্য করে বলছি ভাইজান, রিজিক নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। যেটা খাচ্ছেন, হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন, এটা আপনাকে আজকেই চিন্তা করতে হবে। ভাইজান, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, 1 মিনিট বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে যদি হালাল রিজিক উপার্জন না করেন, হালাল টাকা উপার্জন না করেন, তাহলে আপনার কি হবে? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লম্বা একটা হাদিস। একজন ব্যক্তি সফর থেকে আসলেন, একজন ব্যক্তি অনেক দূর সফর থেকে আসলেন। বাতাসের কারণে মাথার চুলগুলো এলোমেলো, গায়ের জামাই হচ্ছে ময়লা। ভাইজান, যখন কোনো ব্যক্তি সফর থেকে আসে, বাতাসের কারণে মাথার চুলগুলো এলোমেলো থাকে, পোশাকে ময়লা থাকে। আল্লাহর নবী বলছেন, একজন ব্যক্তি সফর থেকে আসলেন, বাতাসের কারণে মাথার চুলগুলো এলোমেলো, গায়ের জামা হচ্ছে ময়লা। লোকটা এসে বলতে থাকলেন, ইয়া রব্বি, ইয়া রব্বি, আমার এটা প্রয়োজন, আমার এটা প্রয়োজন। আল্লাহর নবী এই ব্যক্তিকে লক্ষ্য করে বলছেন, কখনো নয়, এই ব্যক্তির দোয়া আল্লাহ কখনো কবুল করবে না। ভাইজান, আপনাকে লক্ষ্য করে বলছি, আল্লাহর নবী বলছেন এই ব্যক্তির দোয়া কখনো কবুল হবে না। কেন? লোকটার খাদ্য হারাম, লোকটার পোশাক হারাম, লোকটা যা খায় তা হারাম টাকার খায়। লোকটা যেই পোশাকটা পরিধান করে আল্লাহর কাছে বলছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, আমার এটা প্রয়োজন, আমার এটা প্রয়োজন, ওই পোশাকটাও হারাম। আল্লাহর নবী বলছেন এই ব্যক্তির দোয়া কখনো কবুল হবে না। ভাইজান, আপনাকে লক্ষ্য করে বলছি, আপনাকে চিন্তা করতে হবে, যেই পোশাকটা পরিধান করে মসজিদে এসে সালাত আদায় করেন, যেই পোশাকটা পরিধান করে হজ করার জন্য দৌড়ালেন, যেই পোশাকটা পরিধান করে নিজেকে অনেক বুজুর্গ মনে করেন, আপনাকে চিন্তা করতে হবে, যেই পোশাকটা পরিধান করে কান্নাকাটি করেন, ওই পোশাকটা যদি হারাম টাকার ক্রয় করা থাকে, তাহলে দোয়া কবুল হবে না। ভাইজান, এই শীতের মধ্যে ফজরের টাইমে মসজিদে এসে সালাত আদায় করেন, মনে রাখতে হবে, আপনার রিজিকের পন্থা যদি হারাম হয়, তাহলে আপনার দোয়া কবুল হবে না। ওই ব্যক্তির যেরকম দোয়া কবুল হননি, তেমনি ভাবে আপনার দোয়া কবুল হবে না। যেই কথা আপনাকে বলতে চাই, ভাইজান, রিজিক নিয়ে চিন্তা করতে হবে, এক্ষুনি চিন্তা করতে হবে। যেটা সকালে খাচ্ছেন, হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন? যেটা দুপুরে খাচ্ছেন, হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন? যেটা রাত্রিতে খাবেন, সেটা হালাল হবে না হারাম হবে? এটা আপনাকে চিন্তা করতে হবে।
একটু সাউন্ড কেন 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 করতেছে, দেখেন আমি ঠিক করতে পারতেছি না, দেখেন মানে একটু সমস্যা হচ্ছে, যার কারণে আমি নিজেই কথা এলোমেলো হয়ে যাচ্ছে। একটু দেখেন তো ভাই, আর মাইক ফিট হয় নাই, ঠিক আছে। জি ভাইজান, এবার আপনাকে কি বলবো, রিজিক নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, যেটা আপনি খাবেন ওটা হালাল খাচ্ছেন নাকি হারাম খাচ্ছেন। এক মিনিট আপনাকে লক্ষ্য করে বলি, দুনিয়াতে ইহকালীন জীবনে যতদিন হারাম খাবেন ততদিন সালাত কবুল হবে না, মনে রাখতে হবে। যতদিন হারাম খাবেন ততদিন দোয়া কবুল হবে না। এজন্য আপনাকে লক্ষ্য করে বলি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, ওই দেহটা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী বলছেন ওই দেহটা কখনো জান্নাতে প্রবেশ করবে না। কোন দেহটা? ওই দেহটা যেই দেহটা হারাম টাকা খেয়ে গঠিত হয়েছে, যেই দেহটা হারাম টাকা খেয়ে গঠিত হয়েছে, তার মানে যেই দেহটা সুদের টাকা খেয়ে গঠিত হয়েছে, যেই দেহটা ঘুষের টাকা খেয়ে গঠিত হয়েছে, যেই দেহটা ভাই বোনের সম্পত্তি মেরে দিয়ে গঠিত হয়েছে, ওই দেহটা কখনো জান্নাতে যাবে না ভাইজান। তাহলে আপনাকে বললাম, যদি দুনিয়াতে হারাম টাকা উপার্জন করে খান, তাহলে 1 নাম্বার লস হচ্ছে আপনার ইবাদত সালাত কবুল হবে না, 2 নাম্বার আপনার দোয়া কবুল হবে না, 3 নাম্বার যেই কথা আপনাকে বলতে চাই, একজন মুসলমানের সন্তান দেখেন কিভাবে হারাম থেকে দূরে থাকবে। একজন মুসলমানের সন্তান কিভাবে, কতটুকু কিভাবে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ভাইজান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিল, একজন গোলাম ছিল। একটু কমায় দেন, চেন 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 চেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একজন খাদেম ছিল, একজন গোলাম ছিল। খাদেম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কাজ করতেন। কিছুদিন পরে এই খাদেমটা, এই গোলামটা নিজের বাড়িতে চলে গেলেন। আবার কিছুদিন পরে কাজ করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। ভাইজান লক্ষ্য করেন, যখন খাদেমটা কাজ করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন, আসার সময় হাতে একটু খাবার নিয়ে, হাতে একটু খাদ্য নিয়ে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাদেমের হাত থেকে, এই গোলামের হাত থেকে খাবারটা নিয়ে খেয়ে ফেললেন। এবার খাদেম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার হাত থেকে খাবারটুকু নিয়ে খেয়ে ফেললেন, আপনি আমার হাত থেকে খাবারটা নিয়ে খেয়ে ফেললেন। আপনি জানতে চাইলেন না আমি এই খাবারটা কিভাবে নিয়ে আসলাম, কেমনে নিয়ে আসলাম, কোথা থেকে নিয়ে আসলাম। খাদেম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই প্রশ্ন করলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে প্রশ্ন করলেন, ও খাদেম, তুমি বলো তো, তোমার কাছ থেকে যে খাবারটা খেলাম, ওই খাবারটা তুমি কিভাবে নিয়ে আনলে, কেমনে নিয়ে আসলে, কোথা থেকে নিয়ে আসলে? এবার খাদেম বলছে, শুনেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জাহেলি যুগে গণকি করতাম, জাহেলি যুগে গণকি করতাম। ওই লোকটার সাথে রাস্তায় হঠাৎ সাক্ষাৎ হয়, ওই লোকটার সাথে রাস্তায় হঠাৎ দেখা হয়। তিনি কি করলেন? এই খাবারটুকু আমাকে হাদিয়া দিলেন। আমি ওই খাবারটুকু আনলাম, আপনি আমার হাত থেকে নিয়ে খেয়ে ফেললেন, আপনি জিজ্ঞেস করলেন না। 1 মিনিট আপনাকে মনে রাখতে হবে, গণকি চলবে না, গণকির খাবার হালাল নয়, গণকির টাকা হালাল নয়। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আপনি হলে কি করতেন? ওই সময় যদি আপনি হারাম খাবারটা খেতেন, তাহলে নিশ্চয়ই আপনি মনে মনে বলতেন, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব, আমি আল্লাহর কাছ থেকে তওবা করে নিব। ভাইজান দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে ডান হাতটাকে পেটের মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। ডান হাতটা এত দূর পর্যন্ত ঢুকালেন, যত দূর ঢুকলে পেটের সমস্ত খাবারগুলো আটকে আসবে।
পেটের সমস্ত খাবারগুলো বমি হয়ে আসবে, এত দূর পর্যন্ত ঢুকালেন, ঢুকিয়ে পেটের সমস্ত খাবারগুলো আটকে দিলেন, বমি করে দিলেন। দেখেন একজন সাহাবী জান্নাতের ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় কতটুক ত্যাগ স্বীকার করলেন। আপনি হলে কি বলতেন? দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম খাদ্য খাবারকে কিভাবে দূরে সরিয়ে নিলেন। আর আজকে আপনি মুসলমানের সন্তান, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, অথচ আপনার বাড়িতে যেটা রান্না হচ্ছে সকালে ওটা তো হারাম টাকারই রান্না হচ্ছে, অথচ দুপুরে যেটা রান্না হচ্ছে ওটা তো হারাম টাকারই রান্না হচ্ছে। আপনি হাজী সাহেব 5 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, আপনার বাড়িতে রাত্রিতে যেটা রান্না হচ্ছে ওটা তো হারাম টাকার রান্না হচ্ছে। ও ভাইজান চলবে না, আপনাকে রিজিকের পন্থা হালাল করতে হবে, আপনাকে রিজিকের পন্থা হালাল করতে হবে, হারাম হলে চলবে না। ভাইজান আরেকটা কথা আপনাকে বলতে চাই, এখান থেকেও আপনি শিখতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আল্লাহর নবী সাদাকার খেজুর বন্টন করছেন, একদিন আল্লাহর নবী কিছু সাদগার খেজুর বন্টন করছেন। পাশে আল্লাহর নবীর নাতিন, তার নাম হচ্ছে হাসান। হাসান ছোট্ট মানুষ বসে আছেন, আল্লাহর নবী সাদগার খেজুর বন্টন করছেন। যখন বন্টন হচ্ছে, সাদগার খেজুরের মাঝখান থেকে হাসান ছোট্ট মানুষ একটা খেজুর নিয়ে চট করে মুখে দিয়ে ফেললেন। এবার আল্লাহর নবী তার নাতিনকে কি বললেন? আপনি হলে কি বলতেন? আল্লাহর নবী বলছেন, নানু সর্বনাশ করে ফেলছ, তুমি কি করলে নানু? তুমি সর্বনাশ করে ফেলছ। নানু তুমি কি জানো না তোমার বংশের জন্য সাদগা খাওয়া হারাম, তোমার জন্য সাদগা খাওয়া হারাম, তোমার বংশের জন্য সাদগা খাওয়া হারাম। হাসান ছোট্ট মানুষ সাদগার খেজুরটাকে মুখ থেকে এনে সামনে রেখে দিলেন। ভাইজান আপনি হলে কি বলতেন? আপনার সন্তান যদি ওই সময় থাকতো, আপনি হলে কি বলতেন? আরে ছোট্ট মানুষ সাদগার খেজুর হারাম বিদায়, তাই কি হয়েছে? ছোট্ট মানুষ মুখে দিয়েছে, তাই কি হয়েছে? কেন কেড়ে নিতে হবে? ছোট্ট মানুষের মন ভাঙতে হয় না। দেখেন আল্লাহর নবী তার নাতিন হাসানকে, ছোট্ট মানুষকে কিভাবে শিক্ষা দিলেন। অতএব আপনাকে যেটা বলতে চাই, আজকে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। ভাইজান আপনার সন্তানকে আজকে শিক্ষা দিতে হবে, বলতে হবে এটা হালাল, এটা হারাম, বলতে হবে এটা ঠিক, এটা বেঠিক, বলতে হবে এটা শিরিক, এটা বেদাত, বলতে হবে এটার মধ্যে আল্লাহর সন্তুষ্ট রয়েছে, এটার মধ্যে আল্লাহর অসন্তুষ্ট রয়েছে। এভাবে আপনার সন্তানকে আজকে শিক্ষা দিতে হবে। যত মানুষ বসে আছেন, আপনাকে একটা কথা বলি ভাইজান, আপনি অথবা আপনার স্ত্রী আজকে যদি আপনার সন্তানকে সূরা ফাতিহা শিক্ষা দেন, তার মানে আলহামদুলিল্লাহ সূরাটা শিক্ষা দেন, আপনার সন্তান দুনিয়াতে যতদিন থাকবে, যতদিন সূরা ফাতিহা সালাতের মধ্যে পড়বে, ততদিন একটা সবের অংশ, একটা বাক আপনার আমলনামায় চলে যাবে। অতএব আপনাকে যেটা বলতে চাই, সন্তানকে এখনই শিক্ষা দিতে হবে কোনটা হালাল কোনটা হারাম। দেখেন আল্লাহর নবী তার নাতিন হাসান ছোট্ট মানুষকে সাদগার খেজুর খেতে দিলেন না, আর আপনি সকালেও হারাম টাকা উপার্জন করে স্ত্রীকে দিচ্ছেন, দুপুরেও হারাম উপার্জন করে স্ত্রীকে দিচ্ছেন, রাত্রেও হারাম উপার্জন করে স্ত্রীকে দিচ্ছেন। যে কথা আপনাকে বলতে চাই ভাইজান, হারাম হলে চলবে না, রিজিকের পন্থা হালাল করতে হবে, রিজিকের পন্থা হালাল করতে হবে। যেই কথা আপনাকে বলছি ভাইজান, একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই, দুনিয়াতে টাকা পয়সা উপার্জন করে আমরা আমাদের স্ত্রী সন্তানকে খাওয়াই, কি বলেন? আমরা আমাদের স্ত্রী সন্তানকে খাওয়াই, টাকা পয়সা উপার্জন করে স্ত্রী সন্তানকে খাওয়াই। সুদের টাকা হোক আর হালাল হোক আর হারাম হোক, যেটাই হোক না কেন, যত টাকা উপার্জন করি সব কিছু স্ত্রী সন্তানের জন্যই করি। 1 মিনিট আপনাকে বুঝতে হবে, এই কথা যদি আজকে আপনাকে বোঝাতে পারি, নিশ্চয় আমি আজকের আলোচনা থেকে সফলতা অর্জন করব। দুনিয়াতে টাকা পয়সা উপার্জন করে স্ত্রী সন্তানকে খাওয়াই, তার মানে একটু বোঝার চেষ্টা করেন, একজন চোর, একজন ডাকাত প্রতি রাত্রে ডাকাতি করে,
ভাইজান প্রতি রাত্রে ডাকাতি করে স্ত্রীর সন্তানকে খাওয়ায়, প্রত্যেক রাত্রে ডাকাতি করে। এই চোর এই ডাকাত রাত্রে ধরা পড়ে না, হঠাৎ করে একদিন চোর ডাকাত ধরা পড়লো। ধরার পরে গ্রামবাসী সবাই বলল, তুমি প্রতি রাত্রে চুরি করে, প্রতি রাত্রে ডাকাতি করে কি করো? চোর বলছে, প্রতি রাত্রে ডাকাতি করে চুরি করে স্ত্রীর সন্তানকে খাওয়ায়। তখন গ্রামবাসী বলছে, তুমি যে প্রতিদিন প্রতি রাত্রে চুরি করো, ডাকাতি করে যে স্ত্রীর সন্তানকে খাওয়াও, তো ডাকাতি চুরি করলে তো পাপ হয়। তুমি যে তাদেরকে খাওয়াও, তোমার পাপের ভাগীদার তোমার স্ত্রীর সন্তান কি হবে? ডাকাত সরল সোজা মানুষ বলছে, কেন হবে না? অবশ্যই হবে, যেহেতু আমি চুরি ডাকাতি করে স্ত্রীর সন্তানকে খাওয়াই। গ্রামবাসী বলছে, আমরা তোমাকে মারবো না, তুমি স্ত্রীর সন্তানকে জিজ্ঞেস করো তোমার পাপের ভাগীদার স্ত্রীর সন্তান হবে কিনা। ভাইজান চোর ডাকাত তার স্ত্রীর কাছে গিয়ে বলছে, ও আমার প্রাণের স্ত্রী, আমি প্রতি রাত্রে চুরি করি, প্রতি রাত্রে ডাকাতি করে তোমাকেও খাওয়াই, সন্তানকে খাওয়াই। তো চুরি করলে ডাকাতি করলে তো পাপ হয়, এই পাপের ভাগীদার গুনার ভাগীদার তুমি কি হবা? এবার স্ত্রী বলছে, ও আমার প্রাণের স্বামী, যেই দিন আমার বাবা আপনার কাছে বিবাহ দিয়েছিল, বলে দিয়েছিল আজকের পর থেকে সমস্ত দায়িত্ব আপনার, অতএব আপনি আমাকে কিভাবে খাওয়াবেন, চুরি করবেন না ডাকাতি করবেন সেটা তো আপনার ব্যাপার, আপনার পাপের ভাগীদার কেন আমি হব? ও ভাইজান পাঁচলিয়ার মানুষ, আপনাকে লক্ষ্য করে বলছি, এইখানে যারা বসে আছেন, যারা মাইকের আওয়াজ শুনছেন, যারা সুদের সাথে জড়িত আছেন, ঘুষের সাথে জড়িত আছেন, বোনের সম্পত্তি মেরে বসে আছেন, ভাইয়ের সম্পত্তি মেরে বসে আছেন, প্রতিবেশীর হক নষ্ট করে বসে আছেন, যারা ওজনে কম দিয়ে বসে আছেন, টাকা উপার্জন করে স্ত্রীর সন্তানকেই খাওয়াইছেন, এবার যান স্ত্রীকে জিজ্ঞেস করেন এটার পাপের ভাগীদার হবে কিনা। সন্তানকে জিজ্ঞেস করেন, সুদের টাকা ইনকাম করে তোমাকেই খাওয়াই, স্ত্রীকে জিজ্ঞেস করেন হারাম টাকা উপার্জন করে তোমাকেই খাওয়াই, যান স্ত্রীর সন্তানকে জিজ্ঞেস করেন তারা এটার পাপের ভাগীদার হবে কিনা। কখনো হবে না, তারা আপনার পাপের ভাগীদার কখনো হবে না। যদি আপনার সুদের পাপের ভাগীদার আপনার স্ত্রী না হয়, যদি আপনার ঘুষের পাপের ভাগীদার স্ত্রী না হয়, যদি মানুষকে ওজনে কম দেওয়ার পাপের ভাগীদার স্ত্রীর সন্তান না হয়, তাহলে ইহকালীন জীবনে দুনিয়াতে কেন পাপ কামাই করে নিজের আমল নামাটা বাড়ি করতেছেন? আপনাকে চিন্তা করতে হবে। আসলে আমার কাছে মাইকটা খারাপ লাগতেছে, মানে এখান থেকে চেনচেন আসে মাঝে মাঝে, হ্যাঁ আমার কাছে আসতেছে এই মাইকটা মনে দেওয়া, এই দেখি মানে আমার কাছে খারাপ লাগতেছে, হয়তো কি মনে করবেন। তো ভাইজান যে কথা বলছি, স্ত্রী সন্তান পাপের ভাগীদার হবে না, তাহলে কেন দুনিয়াতে সুদের সাথে জড়িত থেকে নিজের আমল নামাটা পাপ দিয়ে বাড়ি করতেছেন? কেন মানুষকে ওজনে কম দিয়ে কেন আপনি আমল নামাটা পাপ দিয়ে বাড়ি করতেছেন? আপনাকে বুঝতে হবে ভাইজান, দুনিয়াতে সুদের টাকায় ব্যবসা করে 5 তলা একটা প্লট তৈরি করবেন, আজকে মৃত্যুবরণ করলে 5 তলা প্লট স্ত্রী সন্তান ভাগ করে নিবে, কিন্তু পাপের কেউ ভাগ করে নিবে না। ভাইজান দুনিয়াতে হারাম টাকা উপার্জন করে 10 বিঘা সম্পত্তির মালিক হবেন, আজকে মারা গেলে দেখবেন কালকে স্ত্রী সন্তান সম্পত্তি ভাগ করে নিবে, কিন্তু পাপের ভাগীদার কোনো স্ত্রী সন্তান হবে না। এজন্য আপনাকে আজকে জাগতে হবে, চিন্তা করতে হবে, কেন আমি দুনিয়াতে হারাম টাকা উপার্জন করে নিজের আমল নামাটা পাপি দিয়ে বাড়ি করতেছি। ভাইজান আপনাকে যেটা বলছি, হালাল টাকা উপার্জন করতে হবে, হালাল টাকা উপার্জন করতে হবে। 1 মিনিট আপনাকে লক্ষ্য করে বলছি ভাইজান, আজকের সমাজে মানুষ দুনিয়াতে হারাম টাকা উপার্জন করে নিজেকে চালাক মনে করে, ভাইয়ের সম্পত্তি মেরে দিয়ে নিজেকে চালাক মনে করে, সুদের ব্যবসা করে নিজেকে চালাক মনে করে, বোনের সম্পত্তি মেরে দিয়ে নিজেকে চালাক মনে করে, ওজনে কম দিয়ে নিজেকে চালাক মনে করে। ভাইজান চালাক কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। চালাক কাকে বলে? যারা বোনের সম্পত্তি মেরে দিয়ে নিজেকে চালাক মনে করেন,
পায়ের সম্পত্তি মেরে দিয়ে নিজেকে চালাক মনে করেন, প্রতিবেশীর সম্পত্তি মেরে দিয়ে নিজেকে চালাক মনে করেন। চালাক কাকে বলে আপনাকে বুঝতে হবে, আজকে বুঝতে হবে। আপনি আলমডাঙ্গা থেকে একজন ব্যক্তি 5 দিন আগে 500 টাকা দিয়ে একটা টিকিট ক্রয় করলো, ঢাকা যাবে। কি দিয়ে? ট্রেন দিয়ে ঢাকা যাবে। 5 দিন আগে 500 টাকা দিয়ে একটা টিকিট কাটলো। কথা বোঝার চেষ্টা করেন। 5 দিন আগে একটা টিকিট কাটলো, যেই দিন ট্রেনটা যাবে রাত 10টার সময়, রাতের 10টার সময়, রাত্রে 10টার সময় যখন ট্রেনটা যাবে তখন লোকটা স্টেশনে আসলো। আসার পরে কি করলো? ট্রেন 10টার সময় আসলো। যখন ট্রেন আসলো, ট্রেন 5 মিনিট ওয়েট করে ঢাকার উদ্দেশ্যে চলে গেল। যেই লোকটা 5 দিন আগে 500 টাকা দিয়ে টিকিট কেটেছে, স্টেশনে দাঁড়িয়ে থাকলো, ট্রেন চলে গেল, ট্রেনের মধ্যে চড়লো না। 1 ঘন্টা পরে আলমডাঙ্গা স্টেশনে লোকটা হাসাহাসি শুরু করলো। মানুষ তাকে জিজ্ঞেস করলো, কি খবর ভাইজান, কেন আপনি হাসাহাসি করেন? এত রাত্রে কেন একা একা হাসেন? লোকটা বলছে, ভাইজান আজকে আমি একটা কাজ করেছি। কি করেছি? আমি ট্রেনওয়ালাকে ঠকিয়ে দিয়েছি। সবাই জানতে চাইলো কিভাবে ট্রেনওয়ালাকে ঠকিয়ে দিলেন। লোকটা বলল, 5 দিন আগে 500 টাকা দিয়ে টিকিট কেটেছি, আজকে ঢাকা যাওয়ার কথা ছিল, ট্রেনও আসছে, স্টেশনে আমিও আসছি, কিন্তু আমি ট্রেনের মধ্যে চড়ি নাই, টিকিট আমার কাছে, ট্রেন চলে গেছে, ট্রেনওয়ালাকে ঠকিয়ে দিয়েছি। ভাইজান বলেন তো, লোকটা কি ট্রেনওয়ালাকে ঠকালো না নিজে ঠকলো? নিশ্চয় লোকটা নিজে ঠকলো, ট্রেনওয়ালাকে ঠকা নাই। যারা সুদের টাকা ইনকাম করে ভাবতেছেন মানুষকে ঠকিয়ে দিচ্ছি, মানুষকে ঠকালেন না নিজে ঠকলেন? বিচারের মাঠে বুঝতে পারবেন। বোনের সম্পত্তি মেরে দিয়ে যারা ভাবতেছেন বোনকে ঠকিয়ে দিয়েছি, তারা বোনকে ঠকালেন নাকি নিজে ঠকলেন? বিচারের মাঠে বুঝতে পারবেন। ভাইকে ঠকিয়ে, প্রতিবেশীকে ঠকিয়ে, ওজনে কম দিয়ে যারা ভাবতেছেন মানুষকে ঠকিয়ে দিয়েছি, বিচারের মাঠে বুঝতে পারবেন তাদেরকে ঠকালেন নাকি নিজে ঠকলেন। যেই কথা আপনাকে বলতে চাই, আজকের সমাজে মানুষ সুদের ব্যবসা করে নিজেকে চালাক মনে করে, ভাবছে মেলা কিছু করে ফেলছি, অনেক কিছু করে ফেলছি। না না, কি করেছেন সেটা বিচারের মাঠে বুঝতে হবে, বিচারের মাঠে সেটা বোঝা যাবে। এজন্য আপনাকে বলছি, আপনার রিজিক নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। 1 মিনিট। আন জাবিরিন ক্বালা লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 প্রকার মানুষের উপরে অভিশাপ দিয়েছেন। 1 মিনিট বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী 4 প্রকার মানুষের উপরে অভিশাপ দিয়েছেন। তার 1 নাম্বার হচ্ছে আকিলার রিবা, যেই ব্যক্তি দুনিয়াতে সুদ খাবে, কম খাক আর বেশি খাক, অল্প খাক, ছেলের চাকরি নেওয়ার ক্ষেত্রে খাক, অভাবে পড়ে খাক, অথবা চিকিৎসার ক্ষেত্রে খাক, মোট কথা আল্লাহর নবী বলছেন আকিলার রিবা, যেই ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তির উপরে আল্লাহর নবীর অভিশাপ। ভাইজান মনে রাখবেন, চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করলে জান্নাত পাওয়া যাবে, কিন্তু সুদের টাকায় চিকিৎসা করে তওবা ছাড়া মারা গেলে মরার সাথে সাথেই আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে 1 নাম্বার আকিলার রিবা, যারা যেই ব্যক্তি সুদ খাবে এই ব্যক্তির উপরে আল্লাহর নবীর অভিশাপ। 2 নাম্বার হচ্ছে অমুকিলাহু, যেই ব্যক্তি সুদ দিবে, যেই ব্যক্তি সুদ দিবে এই ব্যক্তির উপরে আল্লাহর নবীর অভিশাপ। ভাইজান এই যে সুদ দিবে, দিবে শব্দটা এখন সুদারুরা ব্যবহার করে না, বলে সুদ লাগাবে, সুদ দিবে শব্দ ব্যবহার করে না, সুদ লাগাবে। এই যে লাগান শব্দটা আমরা কিসের ক্ষেত্রে ব্যবহার করি? আমরা গাছের ক্ষেত্রে ব্যবহার করি। গাছ লাগান, ওই যে দেখেন সুদ দিবে বলে না, যে সুদ লাগাবে, ওই যে লাগান শব্দটা গাছের ক্ষেত্রে ব্যবহার করি। কয়েকদিন আগে একটা ছেলেকে পুলিশ ধরলো, ধরার পরে সাংবাদিক বলল তোমার অপরাধ কি? ছেলেটা বলছে সরকার বলছে গাছ লাগান, পরিবেশ বাঁচান, আমি গাছ লাগিয়েছি, এটাই আমার অপরাধ। সাংবাদিক চিন্তা করলেন গাছ লাগালে বুঝি অপরাধ হয়? কিছুক্ষণ পরে জিজ্ঞেস করছে তুমি কিসের গাছ লাগিয়েছো? বলছে গাজার গাছ লাগিয়েছি। চিন্তা করে
দেখেন গাজার গাছ লাগিয়েছে একটা ইউনিয়নে, একটা উপজেলাতে যে পরিমাণ গাঁজা না পাওয়া যায় তার চাইতে বেশি গাঁজা পাওয়া যায় একটা মাজারে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এই যে লাগান শব্দটা কেন আজকে মানুষ সুদের সাথে ব্যবহার করে? ধরেন একটা আম গাছ আপনি লাগাবেন, একটা লেচু গাছ আপনি লাগাবেন, এই লেচু গাছ আম গাছ আওয়ামী লীগ মানবে না, বিএনপি মানবে না, সে জাতীয় পার্টি মানবে না, করোনা মানবে না, লকডাউন মানবে না, আম গাছ তার নিচের গতিতেই বাড়তে হবে। সুদখোরের কথা হচ্ছে আপনার সংসার শেষ হয়ে যাক, ব্যবসা বাণিজ্য মরে যাক, সন্তান মরে যাক, গাছ যেরকম লাগালে বাড়তেই থাকবে। সুদখোরের কথা হচ্ছে আমি 50,000 টাকা লাগিয়েছি, গাছ যেমন বাড়তেই থাকবে তেমনি ভাবে আমারও টাকা বাড়তেই থাকবে। যার কারণে সুদ দেওয়া শব্দটা কেটে দিয়ে আজকের সমাজের মানুষ ওই ব্যাংকে অফিসাররা লাগান শব্দটা ব্যবহার করেছে। আকিলার রিবা অমুকিলাহু ওয়াকাতিবাহু, যেই ব্যক্তি সাক্ষী থাকবে, অমুকিলাহু ওয়াকাতিবাহু ওয়াকালাহুম সাওয়া, এভাবে যারা লেখালেখি করবে ওয়াকালাহুম সাওয়া, এই 4 প্রকার মানুষের উপরে সাক্ষী, এই 4 প্রকার মানুষের উপরে আল্লাহর নবীর অভিশাপ দিয়েছেন। ভাইজান আরেকটা হাদিস আপনাকে হারাম সম্পর্কে বলে আমি ইতি টানবো ইনশাআল্লাহ। যেই হাদিসটা হচ্ছে আপনাকে যেই হাদিসটা বলতে চাচ্ছি 1 মিনিট বুঝতে হবে। আব্দুল্লাহ ইবনে হানজালা আন গাসিলিল মালাইকা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একটা হাদিস টানলাম, যেই হাদিসের রাবীর নাম হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান এই হাদিসের রাবীর নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা অনুবাদ করার আগে এই হাদিসের রাবীর একটু পরিচয় আপনাকে তুলে ধরবো। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাইজান উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদের মৃত্যুবরণ করেন, শাহাদাতের মৃত্যুবরণ করেন। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাতের মৃত্যুবরণ করেন। উহুদের যুদ্ধের পরের দিন আল্লাহর নবী উহুদের যুদ্ধের প্রান্তরে চলে গেলেন। হাদিসটা অনুবাদ করার